এটা হচ্ছে প্রতিবার পোশাক পরার জন্য আমাকে টাকা দেওয়া হয়, এজন্য পোশাক চেঞ্জ করলেই টাকা। ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব, হয়তো ফ্যামিলি নিয়ে। ঈদ উপলক্ষে কত দামের পোশাক পরার প্ল্যান করছেন? এবং সম্পূর্ণ হচ্ছে এক পোশাক দুইবার পরে না, এটা কারণটা কি? এটা হচ্ছে প্রতিবার পোশাক পরার জন্য আমাকে টাকা দেওয়া হয়, এজন্য পোশাক চেঞ্জ করলেই টাকা। কত লক্ষ টাকা? আসলে এটা বিভিন্ন কোম্পানির সাথে আমাদের একটা বাৎসরিক চুক্তি থাকে। যেসব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, তাদের বিভিন্ন পোশাক গহনা পরেও আমি বিভিন্ন অনুষ্ঠানে যাব, এই জন্য তারা বছরে চুক্তি অনুযায়ী আমাকে একটা পেমেন্ট দেয়। এবং এটা আসলে রিসেন্ট বাংলাদেশে খুব ভালো লাগে যে এই কালচারগুলো এখন শুরু হয়েছে, যেটা পার্শ্ববর্তী দেশে আমরা এর আগে দেখেছি। সো আই হোপ যে সব কিছুই আসলে বিজনেস। যদি আমার পরা পোশাক বা গহনার কারণে তাদের বিজনেস লাভবান হয়, তাহলে ডেফিনেটলি এটার পার্সেন্টেজ তারা আমাকে দিচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এখন পর্যন্ত ঈদের শপিংই করতে পারি নাই, শুধু আপনাদেরকে ঈদের শপিং করাই যাচ্ছি, নিজে কিছুই কিনতে পারি নাই। বাড়ি সাহেব কি আপনার ঈদের শপিং করে না গিফট পায়? আমি গিফট দেই অনেক, আমি বিভিন্ন ব্র্যান্ডস থেকে গিফট পাই, সেই জন্য আমি নিজের জন্য কিছু কিনি না, বাট আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কাজিন সিস্টার্স, মিডিয়া কলিগস, ওনাদেরকে গিফট দেওয়া হয়। ঈদকে ঘিরে প্ল্যানিং কেমন? ঈদকে ঘিরে প্ল্যানিং হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাব, হয়তো ফ্যামিলি নিয়ে, বা যদি সেটা না হয় তাহলে দেশের মধ্যেই কোথাও ঘুরতে যাব, মানে একটু নিরিবিলি নেটওয়ার্কের বাইরে, একদম নিজের মতো, মানে কোনো কাজ প্রমোশনাল ওয়ার্ক থাকবে না, শুধু ফ্যামিলি টাইম। ওর রিসেন্টলি ওর লেখাপড়াও শেষ হয়েছে, তার আগে তো লেখাপড়া নিয়েও ব্যস্ত ছিল, মাস্টার্স কমপ্লিট করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো সেই সময়ও আসলে এত ব্যস্ত ছিল লেখাপড়া, পাশাপাশি বিজনেস, সংসার সামলানো। এখন দেখা যাচ্ছে যে ঈদের সময় জাস্ট এটুকুই চাই আমরা, যে একটু ফ্যামিলি টাইম যাতে কাটুক, যেটা আসলে কখনো কোটি টাকা দিয়েও আসলে কেনা সম্ভব না। সেটা কবে থেকে? ঈদের পর আমাদের আসলে একটু কম কাজের প্রেশার থাকে, বাট এবার যেহেতু আবার পহেলা বৈশাখ আসছে, ঈদের পরপর আরেকটা কাজের আসতে যাবে, তারপর আবার কোরবান ঈদের প্রমোশন শুরু হয়ে যায়। তো আমার মনে হয় একদম কোরবান ঈদ শেষ করে হয়তো আমরা একটু রিল্যাক্স করতে পারবো। আজকে যেরকম আমি একটা স্কুলে একটা জায়গায় হচ্ছে আমরা চ্যারিটির কাজ করেছি, মানে ইফতার করেছি আমি সবার সাথে, এটা আমি ভিডিও পোস্ট করেছি, এবং আমাদের সামনে কিছু সেহরিতে চ্যারিটির প্ল্যানিং আছে। সো আমার যেটা থাকে যে ঈদে আমার দেখা যায় যে অন্যান্য মাসের চেয়ে ইনকামটা বেশি থাকে, আমাদের সব ব্র্যান্ড প্রমোটারদের কাজের বেশি থাকে। তো আমি যে বেশি টাকাটা কামাই, সেটা আমি চেষ্টা করি যাদেরকে বিলিয়ে দিতে, মানে আমি আমার চ্যারিটিতে আরও বেশি কাজ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি যত কাজ করব, সেটা আমি বেশি আরও মানুষকে হেল্প করতে পারবো, আরও বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারবে। ঈদে তো আসলে ড্রেস গিফট দিয়ে দেয় একবারে, মানে স্পন্সর ড্রেসগুলো তো সাধারণত থাকে যে ফেরতযোগ্য, বাট যেগুলো আসলে আমাদেরকে গিফট দেওয়া হয় বিভিন্ন কোম্পানি থেকে, সেগুলো তো আর ফেরত নেওয়া হয় না, তো ওগুলোই বানিয়ে পড়া হয়। আর স্পেশালি দেখা যায় যে আমি চেষ্টা করি আমার শ্বশুরবাড়ি থেকে যে উপহারগুলো দেওয়া হয় সেগুলো পরার জন্য, সেগুলো পরে শ্বশুরবাড়িতে ঈদ করি, তখন তারাও একটু খুশি হয় যে না, বৌমাকে যেটা দিয়েছি সেটা পরে তারা ঈদ, মানে সেই ঈদ করছে। তো এটা হচ্ছে প্রায়োরিটি। এবং আবার যখন মায়ের বাসায় যাই, মায়ের দেওয়া ড্রেসটা পরে যাই, তো এগুলো আমি একটু মেনটেন করার চেষ্টা করি। না, আমি সবার মতোই, আরও জনসাধারণের মতোই আমি একজন মানুষ, জাস্ট ক্যামেরার সামনে হচ্ছে আমরা যতক্ষণ থাকি, দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন। সো এটা আমার একটা চরিত্র আপনারা বলতে পারেন। সব জায়গায় আমাকে আমন্ত্রণ জানানো হয়, কিছু কিছু যেতে পারি না শিডিউল জটিলতার কারণে বা বাজেটের কারণে, বাট আমি মনে করি যে যেই জায়গাগুলোতে আমার আসলে যাওয়া, মানে আমাকে প্রাধান্য দেওয়া হয়, সেই জায়গাগুলো